গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁপে আর পেঁপে। প্রতিটি পেঁপের ওজন ৪ থেকে ৫ কেজি। গাছ ভর্তি পেঁপের এমন ফলন ফলিয়ে লাখপতি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবু বকর সিদ্দিক সুমন। আলহামদুলিল্লাহ লাখ ৬০ টাকার মতো বিক্রি করছি। আর এখন যে পেঁপে আছে তা তো ৪ ভাগের ১ ভাগ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ পেঁপের দাম ভালো এবার, এজন্য আশা করি আরো ২ লাখ টাকা আসতে পারে। সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালোই রাখছে। ২০২০ সালে স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির টাকা ও প্রদর্শনী খামার হিসেবে পাওয়া কিছু অর্থ দিয়ে কৃষিকাজ শুরু করেন সুমন। প্রায় ১ একর জায়গা জুড়ে রোপণ করেন উন্নত জাতের পেঁপে গাছ। আর প্রথম বছরেই সফল এই উদ্যোক্তা। মৎস্য কর্মকর্তা ছিলেন আমাদের বাবুগঞ্জ উপজেলায়, ওই ভদ্রলোক, তার কাছে গেছিলাম কিছু ক্ষুদ্র ঋণের জন্য। উনি বাড়িতে এসে খালি একটা কথাই বলছে, আপনার জমি আছে? আমি বলছি, স্যার আমার জমির অভাব নেই, এই জমিটা এটা করেন। তিনি লাইট ধরে রাত্রেবেলা এই জমিটা দেখাই দিয়ে গেছে। আমি ৫০,০০০ টাকা আমি দিয়ে যাচ্ছি প্রদর্শনী খামার হিসাবে। এটা সরকার ফেরত নিবে না, কিন্তু আপনি সরকারকে দেখাবেন যে আপনি কিছু পারতেছেন। আমি যদি দেন স্যার, ওই ৫০,০০০ টাকা তা দিয়ে যখন মাটি কাটানো ধরছি ও চলে গেছে। তখন আমি আমার ওয়াইফের গলায় একটা চেন ছিল, একবারের উপরে আর কি ছিল, তাকে না জানাইয়া ৩ বার খুলতে গেছি চেনটা, পারি না, বিবেকের কাছে পারিনি। সে অসহায় একার মৃত্যুর সাথে লড়াই করতেছে। লাস্টে আমি খুলে ফেলছি, খুলে আমি বিক্রি করে দিচ্ছি। এই ছিল আমার করুণ ইতিহাস। সেখান থেকে আজকে আমি দাঁড়াইছি। এর আগে একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে ৩৭ বছরে ২২টি দেশ ঘুরেছেন আবু বকর সিদ্দিক সুমন। কাজের ফাঁকে করেছেন কৃষিকাজের চর্চা। পেঁপে গাছ থেকে ভালো ফলন পেয়ে অধিক লাভবান হওয়ার পর পরিত্যক্ত জমিতে শুরু করেন ব্ল্যাক স্টোন ও স্মল স্টোন জাতের কুমড়া চাষ। সেখানেও প্রথমবারের মতো সফল হন কৃষি উদ্যোক্তা সুমন। আমি যেখানে যে দেশে গিয়েছি সেখানে আমি কিন্তু কাজের অবসরে আমি কিন্তু প্রায় জায়গায় কিন্তু কৃষকদের কাছে গেছি, বা কৃষি বিদেশে তো অ্যাকচুয়ালি এরকম ছোট কোনো কৃষক নাই, ওখানে বড় বড় ফার্ম আছে। ওদের সাথে আলাপ করছি, প্রায় ৩০টা দেশ কমপক্ষে হবে মনে হয়, এবং আমার ৪টা দেশের ট্রেনিং আছে আফ্রিকা মহাদেশের। আলহামদুলিল্লাহ আমি শুরু করছি, প্রথম পর্যায়ে কন্টেস্টে ছিল, এখন আলহামদুলিল্লাহ ৩ বছর ধরে আমি খুবই ভালো আছি। আপনারা শুনে খুশি হবেন, জাতিসংঘ পুরস্কার পেয়েছি, মহাত্মা গান্ধীর পুরস্কার পেয়েছি, এশিয়া মহাদেশে একটা পুরস্কার পাইছি, নেপাল থেকে আনছি, ওটা আনছি ইন্ডিয়া থেকে। আর একটা পুরস্কার আমার মাদার তেরেসা, ওটা আমি ভূষিত হয়েছি, এবং ওইটা ৩ তারিখ আনতে যাব। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি হাজার শুকর, আমি অনেক উপরে উঠছি, আল্লাহ যেটুকু দিয়েছে খুব ভালো আছি। শুধুমাত্র নিজের লাভের জন্যই কৃষি কাজ করছেন না সুমন, বরং তার লক্ষ্য সমাজের বেকার ও তরুণ শিক্ষিত যুবকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করে দেশের অর্থনীতিতে একটি অভাবনীয় বিপ্লব ঘটানো। মানুষ হয়েছি, পরের জমি আমরা বর্গাও চাষ করছি। কোন একদিন মানে আপনার এই জমির যে ফসল নিয়ে যখন আমি গিয়েছিলাম মালিকের বাড়িতে, তখন একটা কটু কথা বলছিল, যে তোমার এইভাবে কথাটা বলছিল, তাতে মনে হয় যে আমি চুরি করছি, সম্পূর্ণ ফসলটা তাদেরকে দেইনি। ওদিনকে তো খুব কষ্ট পাইছিলাম, আর কোনো পরের জমি চাষ করিনি। তারপর থেকে আমার নিজের উদ্যোগ ছিল আমি একজন কৃষক হব, এমন কৃষক হব যেটা স্মার্ট কৃষক। এটা আজ থেকে আরো ৩০ বছর আগে থেকে আমার স্বপ্ন। নিজ উদ্যোগেই এলাকার যুবকদের জন্য ব্যবস্থা করেছেন বিনামূল্যে প্রশিক্ষণ দান। তার কাছ থেকে কেউ বীজ নিতে এলে প্রথমে বাধ্যতামূলক এই ট্রেনিং করতে হয়, পরে নামমাত্র মূল্যে সরবরাহ করেন পেঁপে, কুমড়া সহ নানান সবজির উন্নত মানের বীজ। আমিও একজন নতুন উদ্যোক্তা হিসেবে ওনার কাছে শিখতে আসছি যে কোন জাত লাগাইলে ভালো হয়। এখন ২-৩টা জাতের ভিতরে কোনটা উচ্চ ফলনশীল হয়, এটা দেখে আমি ওই গাছ লাগানোর উদ্যোগ নেব আগামীতে। এবছর এইভাবেই লাগাবো। কৃষি উদ্যোক্তা সুমন মনে করেন, লাখ টাকা খরচ করে বিদেশে না গিয়ে সেই টাকায় নিজ দেশেই কৃষি কাজ করলে বিদেশের থেকে কম পরিশ্রমে অধিক মুনাফা অর্জন সম্ভব। এই দৃঢ় মনোবলেই আজ তিনি সফল কৃষি উদ্যোক্তা। আজকে আমার অনেক লোক আমার আন্ডারে চাকরি করে, কাজ করে, তারা সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে বাংলাদেশে আমার ৬,০০০-এর উপরে শুধু আমার উদ্যোগটা তৈরি হয়েছে। ১৫,০০০ টাকা করে বেতন, এই ২ বছর কাজ করছি, পরবর্তীতে এখন আমার ১৮,০০০, ২০,০০০ এরকম করে আর কি দিতে আছে।